বের হন। আপনি কেন ঘরের মধ্যে আছেন? জানেন তো যে আমার নাম সংকীর্তনে ঘরের ভিতরে কাউকে থাকতে নেই, আপনি বের হন। তখন শাশুড়িকে জোর করে ঘর থেকে বের করে শ্রীবাস। শাশুড়ি বললেও খাতির নাই, মানে অন্য আনলোক, অর্থাৎ যারা মহাপ্রভুকে ভালোবাসে না, মহাপ্রভুর নাম সংকীর্তনে যাদের শ্রদ্ধা ভক্তি নেই, তাদেরকে মহাপ্রভু ঘরের ভিতরে রাখবেন। সেই জন্য শ্রীবাসের শাশুড়িকে বের করে দিল। বের করে দিয়ে কপাট লাগিয়ে দিয়ে আবার নাম সংকীর্তনে মত্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরিবল হরিবল। এইভাবে নামে মত্ত হলো। জয় নিতাই গৌর হরিবল। তাই বলছে, ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাথি পর কণ্ঠে এই শ্লোক, প্রভু আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণের চরণ। তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর, রাত্রে সংকীর্তন কইল 1 সংবৎসর। কপাটে দিয়া কীর্তন করে পরময় আবেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে। পাষণ্ডী কাদের বলা হয়েছে? যারা মহাপ্রভুর নাম সংকীর্তনকে শ্রদ্ধা ভক্তি জানায় না, মহাপ্রভুকে যারা ভালোবাসে না, নামকে যারা শ্রদ্ধা ভক্তি জানায় না, তারাই হচ্ছে পাষণ্ডী, তাই না? তাই বলছে পাষণ্ডীরা খিলখিল করে হাসে কীর্তি দেখে। কপাট দিয়ে নাম সংকীর্তন করে মহাপ্রভু, কি করে না করে বাইরে ওরা হাসতে থাকে। কীর্তন শুনি বাহিরেতে তারা জ্বলিপুরি মরে। ঘরের মধ্যে মহাপ্রভু নাম সংকীর্তন করে আর বাইরে থেকে ওরা জ্বলে পুড়ে মরছে। এই যে আমরা এখানে হরিনাম সংকীর্তনে ভগবানের হরিকথা শ্রবণে বসে আছি, অন্য অন্যরা বাইরে আছে, অনেকে যারা শ্রদ্ধা ভক্তি আছে তারা বাইরে থেকে শুনেও আনন্দ পাচ্ছে, তাই কি না? আর শ্রদ্ধা ভক্তি যাদের নাই, ও কে কি করছে ওগুলা গুরুত্ব নাই, এরকম। তাই বলছে শ্রীবাসের দুঃখ দিতে নানে যুক্তি করে, একদিন বিপ্র নাম গোপাল ও চাপাল। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু এসে কপাট বন্ধ করে নাম সংকীর্তন করে দেখে অনেক পাষণ্ডীরা শ্রীবাসকে সাজা দেওয়ার জন্য নানান রকম ফোন দিয়াবে। একদিন কি করেছে, একদিন বিপ্র নাম গোপাল ও চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বা চাল। গোপাল আর চাপাল নামে 2 ভাই, এরা হচ্ছে পাষণ্ডীদের সর্দার। মানে পাষণ্ডীদের সর্দার কেন? এরা হচ্ছে মানে মস্তান বলা হয়, তাই কি না? মানে মস্তান থাকে, তার বাহিনীগুলো থাকে। এই চাপাল গোপাল হলো পাষণ্ডীদের মস্তান স্বরূপ। তাদের কথায় উঠে বসে সবাই। ওরা ফোন দিয়ে আটলো শ্রীবাসকে কিভাবে সাজা দেওয়া যায়, মহাপ্রভুকে নিয়ে নাম সংকীর্তনে মত্ত থাকে, এটা ওদের ভালো লাগে না। ভবানী পূজায় সব সামগ্রী লইয়া, রাত্রে শ্রীবাসের দ্বারে স্থানে লেপাইয়া, কলার পাত উপরে থইল ওর ফুল, হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তন্ডুল। হ্যাঁ, কি করলো? কলার পাতায় কি করলো? সেখানে রাখলো জবা ফুল আর রক্ত চন্দন, সিন্দুর, হরিদ্রা, যেগুলো ভবানী পূজায় লাগে। কিন্তু কৃষ্ণ পূজায় কি লাগে? শ্বেত চন্দন, তুলসী পত্র, তাই না? আর কালী পূজায়, মনসা পূজায় এদের লাগে রক্ত চন্দন। তাই চাপাল গোপাল কি করলো? জবা ফুল নিয়ে এসেছে, সিন্দুর, হরিদ্রা নিয়ে এসেছে, এইগুলা রক্ত চন্দন এনে কি করছে? সেখানে ওরা ভবানী পূজা করেছে। মদ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘর গেলা,
প্রাতকালে শ্রীনিবাস তাহা তো দেখিলা। এই যে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান, আজকে লক্ষ্মী পূজা, হ্যাঁ দেখো মাংসের দোকানে ভিড় জমে গেছে। কালী পূজা পরের দিন মাংসের দোকানে ভিড় জমে গেছে, অন্ত নাই। এগুলো অবৈধ কাজ, বৈষ্ণব মতে এগুলো অবৈধ কাজ। তাই বলছে এই যে সিন্দুর, জবা ফুল, রক্তচন্দন, তন্ডুল এগুলো যে আনলো চাপাল গোপাল, তার সঙ্গে নিয়ে এসেছে কি মদ্য পান। ওই যে মদ পান করে, নেশা, ওগুলা নেশা খায়ে মত্ত থাকবে। আমাদের সমাজে তাই হচ্ছে, মদ খেয়ে পরে আনন্দ উপভোগ করছে তারা। হ্যাঁ, কিন্তু হরিনাম করে যে আনন্দ হয় চিত্তে, সেই হরিনাম করে আনন্দ পাওয়ার উপলব্ধি অর্জন করতে চাচ্ছে না। সমাজের বেশিরভাগ মানুষই এইরকম পদ্ধতিতে চলছে। বুড়া হয়ে গেছে আমাদের জ্যেষ্ঠ, তাস খেলে বেড়াচ্ছে। যদি বলি হরিনামের আসরে বসো, বসবে না। তাস খেলে তাদের আনন্দ হয়, তাদের ব্রেন কালচার হয়, ব্রেন খুলে তাস খেললে। কিন্তু হরিনাম শ্রবণ করলে তাদের শরীরে জ্বালা ধরে যায়। কিন্তু হরিনামে যে আনন্দ হয়, হরিনামের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি আছে, যেমন মহাপ্রভুর প্রতি, নাম সংকীর্তনের প্রতি যাদের প্রেম ভক্তি শ্রদ্ধা আছে, তাদেরই কৃপা করে মহাপ্রভু। তাই বলছে, প্রথমেই শুরুতেই বলছে, যদি যবনও অর্থাৎ মুসলমানও যদি শ্রদ্ধা করে এই হরিনামে ভক্তি করে নাম করে, তবেও সে মুক্তি পাবে, এমন মহাপ্রভু দয়ালু কৃপালু। তাই হরিনাম করার অনুমতি দিল। তাই বলছে প্রাতকালে শ্রীনিবাস তাহাতে দেখিলা, বড় বড় লোক সব আনিল ডাকিয়া। এই যে চাপাল গোপাল রাত্রিবেলায় করেছে এই কাণ্ডটা, জবা ফুল, রক্তচন্দন দিয়ে, হরিদ্রা দিয়ে, নানান কিছু দিয়ে শ্রীবাসের বাড়িতে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। আর মদ এনে ঢেলেছে, পাঠার মাথা এনে রেখে দিছে, ইত্যাদি কাণ্ড করেছে রাত্রিবেলায়। এখন সকালবেলা উঠেই শ্রীবাস এই কীর্তি দেখছে, তার মানে ওর শত্রু যারা তারাই এই কাজ করেছে। তখন শ্রীবাস স্থির করলো, পাড়ার যারা মাতব্বর ছিল বড় বড়, আমাদের সমাজেও যেমন আমরা করি, আমার একটা অঘটন হলে মাতব্বরদের ডাকি, তাই না, বড় বড় লোকদের ডাকি। শ্রীবাসও তাই বড় বড় লোকদের ডেকে আনলো। দেখেন আমার কি অবস্থা, আমাদের বাড়িতে আজকে এই রকম মদের ভান্ডার রেখেছে, জবা ফুল রেখেছে, রক্তচন্দন রেখেছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা। তখন বড় বড় লোকদের ডেকে এনে এইভাবে দেখাচ্ছে।